আমি বলছি মাতাল ড্রাইভার যদি হয় তো বেশি দূর গাড়িটা যায় নাই। আর ড্রাইভার যদি ঠিক থাকে আর গোটা গাড়ির লোক যদি মাতাল হয় গাড়িটা হাওড়া পৌঁছাবে। তো আপনাদের কাছে তার সঙ্গে মরেছিল মাতঙ্গিনী হাজরার গুলি হয়েছিল। মাতঙ্গিনী হাজরার কলকাতা মেদিনীপুর গোটাই ওদের মূর্তি আছে। আর গোবিন্দ চুনারামের হাই একটা বেদিও ছিল নাই। ভাগ্যে আমি সেবার রথ ঘুরাইছিলি ওই সেই বছরটাই রথটা হওয়ার জন্য। আর আমি মাল্যদান করতেছিলি 30শে সেপ্টেম্বর। আর সেই সময় মাননীয় সুজয় ব্যানার্জি আর আমাদের এখানে ছিল মন্ত্রী, ওর নাম কি ছিল, সন্ধ্যা টুডু, ওরা যাতে ছিল তখন আমাকে দেখে দাঁড়াইলো। আমার সঙ্গে পরিচয় আছে, পাইরাতে পাইল না, তখন মাল্যদান করলো। তখন বললো দাদা ইয়ার মূর্তি বানাবো। তাহলে চিন্তা করুন, আমি যা বলছি ও অবদানটা অস্বীকার করছি না। কিন্তু এখনো সিধু কানুর মিছিল হয়, স্মরণ সভা হয়, সাঁওতালরা মানে, আদিবাসীরা মানে। বিরসা মুন্ডার স্মরণ সভা কে করে? মানে মুন্ডারা করে। আজও কুর্মীদের নেতা শীতল সহদেব, গোকুল, গণেশ মোহন মাহাতো মারা গেছে, আমরাই কিন্তু বলি। কারণ এই জন্য সবাই জানি আমরা বাপ মরেছে তো কে খাটে উঠবে তার ছেলে, আমরা বুঝিনি, মানিয়ে নিয়েছি। কিন্তু আজকে তেমনি উচ্চ বর্ণদের ঘরের কেউ যদি মারা যায়, তার ঘরে যদি কোনো কিছু বাধা আসে, অতিক্রম করতে হয়, তার জন্য সবাই কিন্তু সেখানে যায়। আমাদের আজও আদিবাসীরা বঞ্চিত, আজকে বঞ্চিত শিকার, আজকে রাজনীতির শিকার। তাই আমি বলবো আগামী দিনে এই কুর্মী জাতকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছি। এবং কুর্মী জাত এসটি ছিল, নতুন কিছু করছি নাই। অর্থাৎ ভারতবর্ষের যত সেন্সাস রিপোর্ট আমি চ্যালেঞ্জ করে বলবো, সমস্ত শিক্ষিত ব্যক্তিরাকে অনুরোধ আপনারা পড়িবেন। সমস্ত সেন্সাস রিপোর্ট বলছে কুর্মীরা আদিবাসী। আজকে যে সাঁওতালরা আমাদের বিরোধিতা করছে, যে মুন্ডারা বিরোধিতা করছে, একই নোটিফিকেশনের নাম আছে 550 নম্বর নোটিফিকেশন। 1913 সালে সাঁওতাল, মুন্ডা, ওরাং, হো, খেড়িয়া, সবর, ঘাসি, গোড়, কুর্মী, কারওয়ার, মাল, সাউরি, একই সঙ্গে সব জাতের নাম আছে। সব জাত আদিবাসী হইল, কুর্মীরা আজও পর্যন্ত পাইল নাই। আমার সেই লড়াইটা, আর লড়াই আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, যে যুব সমাজ আছে বাচ্চারা পড়াশোনা করছো, আর মা বোনরাকেও বলবো আপনারা তৈরি থাকুন। আগামী দিনে অবশ্যই কুর্মীরা এসটি হবে, এসটি হয়ে থাকবে। আর তার লড়াই অজিত মাহাতোর নেতৃত্বে আছে। মনে রাখবেন, সঠিক যদি আপনার সেনাপতি হয়, কম সৈন্যে জিতবেন। আর সেনাপতি যদি আপনার ঠিক না থাকে তো মনে রাখবেন দমে সৈনিক হলেও হারিয়ে যাবেন। আমি বলছি মাতাল ড্রাইভার যদি হয় তো বেশি দূর গাড়িটা যায় নাই। আর ড্রাইভার যদি ঠিক থাকে আর গোটা গাড়ির লোক যদি মাতাল হয় গাড়িটা হাওড়া পৌঁছাবে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি, অজিত মাহাতোকে বিশ্বাস রাখুন। আগামী দিনে এসটির লড়াই একদম জায়গায় পৌঁছিবে। আর কালচার সংস্কৃতিটা এই মহুলবনা গাঁয়ের বেটি ছেলেকে বলবো, মমতা আসবে, একদম সবাই ডাঁড় ধরবে গো, টুকু হলো ধরবে না গো, ডাঁড় ধরতে সবাই যে গানটা গাইল না, ওই গানটা সেই আগাই যায় আর পেছাই আসে, বটে না? তো এটা আমাদের মা কাকিরা সবাই জানতো, বৌদিরা সবাই জানতো, তোমাদের মনটাও জানে বটে, কিন্তু এই গানটা হয় নাই। তো আমি বলবো ওই গানটা ঘুরে আরবার গাইবে, মমতা আসবে, সবার সঙ্গে ডাঁড় ধরে একবার নাচাবে, তবে ছাড়িবে। আমাদের একটা আমার মা বাপের আমরা 6 ভাই বোন, হাসপাতাল তখন ছিল নাই গো। তো আমরা কি করে জন্মিলি? আর এখন 1 মাস বিটি ছেলেটার হতে না হতে, অন্তঃসত্ত্বা না হতে হতে অসুখ চলে আসলো। আর ছেলেরা আমাদের বোনরা, আমাদের বিটিরা প্রসব করতে পারছে না, সব নার্সিং হোম ছিল। আমাদের মা বাপ তো তখন তো মা তো নার্সিং হোমে যায় নাই, হাসপাতালেই ছিল না। এই করম একটা বিশাল একটা পরব ছিল। এই করম যে বিটি ছেলে করবে আর করম নাচবে, ওকে কবু হাসপাতাল যাতে না এবং নার্সিং হোমে ভর্তি নাই হতে হবে। আমরা নিজের দোষেই করেছি এইগুলা, এই নিজের দোষে করে আজকে এরকম অবস্থা। তো আমি বেশি কোনো বলছি নাই গো। আমাদের সমস্ত প্রশ্ন আপনারা করবেন, নেগাচারি
আপনাদের সমস্ত বক্তব্য রাখছে এখানে। তো আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের কাছে এইটুকু সময় বলেই, আর সময়টা চাহিয়ে নিচ্ছি, আমি এখন যাব, আমার একটা বিশেষ কাজ আছে, এটা বলেই শেষ করছি। জোহার। একবার সবাই স্লোগানটা দিবে, কেউ বাদ দিবে না, কেউ বাদ নাই, প্রত্যেকটা লোকের মুখের উচ্চারণ। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। বলো সবাই, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। কোন প্রথার বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। এসটি দাবিতে লড়াই চলছে, চলবে, চলবে। মদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, চলবে। মদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, চলবে। ওটা বাবা আমি বলতে ভুলে যাচ্ছি, টুকু বলেই যাচ্ছি। মদের বিরুদ্ধে একটা লড়াই হবে, ওটার নাম হচ্ছে ভাটি তাড়ো আর মাতালকে মানে হবে না। হটা অনেক লোকে আসতে করছে, ও খাই তো তোরা গো রেডি থাকবে গো, 2 হাতের ডাবঠু ঠিক করব, একদম কতগুলা মদ বাটি আছে লিস্টটা করবে, স্বামীজিকে লিস্টটা দিবে, আমাকে যেন দিয়ে দেই। যেদিন বেরাবো 3 মাসের প্রোগ্রাম চলবে, গোটা পুরুলিয়া জঙ্গলমহল ওরা সাপোর্ট করি, সব আমাকে বলছে, এসপি বলেছে, ডিএম বলেছে, আপনি তৈরি করুন, আপনি যান, পুলিশ প্রশাসন সব দিব আপনার সঙ্গে, একবার লড়াই চলবে। কারণ লোকে ভুলে যাচ্ছে গো, ওকে যে কাজে পাঠাচ্ছে সেই কাজটা হচ্ছে না। যে জন্মা ছেলে 10 মাস 10 দিন পালন করেছে, সেই ছেলে আজকে মদ খায় রাস্তায় পড়ে থাকছে। কাজ কোথায় হবে, কাজ কোথায় হবে? আজকে এই জন্য বলছি, মদের বিরুদ্ধে লড়াই না করলে আগামী দিনে একদম সমাজটাই চৌপট হয়ে যাবে গো, চৌপট হয়ে যাবে। সবার কাছে আমার আবেদন, সব কিছু আপনারা খান, মানে মদটাকে আপনার ছাড়া, ছেলে চুলুন, নিজের স্বামী, সবাইকে বলি সবকিছু মানে ধরে রাখতে পারো, কিন্তু মদ বাবা রাখবে না, মদটাই একদম ছাড়তে পারো। এইটা বলে আমি বক্তব্য শেষ করছি, সবাইকে জয়।